কেক বানানোর জন্য যেহেতু আমার ওভেনটা ইউজ করছি, তো ওভেনের এখানে হচ্ছে হাঁড়ি পাতিল ছিল, এগুলো সব বের করতে হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ এখন বাইরেও যাব, কিছু কেনাকাটা করতে হবে, গিফট কিনতে হবে। আর নহল হচ্ছে রাতের বেলায় এটা ভিজাই রেখে দেয় আমরা সকালে উঠে খাওয়ার জন্য। এটা খুবই ভালো। চিয়া সিড আর হচ্ছে সুপগুলির বসি দুটো মিক্সড করে ভিজে, আমি জাস্ট আগে একটাই খেতাম, চিয়া সিড যেটা ওইটা। এটাকে অনেকক্ষণ রাখার পরে দলা পেকেছে, এটাকে এবার মিক্স করতে হয়, কারণ দলা পাকাটা আমি খেতে পারি না। নাড়াইলে নাড়াইলে আস্তে আস্তে হয় আর কি। আর এখন কেক দিয়ে ব্রেকফাস্ট করবো, জাস্ট একটু আছে কেক। শপিং ডে, অলরেডি 2টা দোকান থেকে শপিং করছি, ঘরের কেনাকাটা। তো এখানে আসছি, কালকেও কিনে নিয়ে গেছি অনেক কিছু। তো দেখা যায় প্রতিদিনই টুকটাক যা লাগে লিস্ট করে পরে বের হয়ে যায়। অলওয়েজ কেন জানি হোম সেকশনে যাওয়ার পর মাথা নষ্ট হয়ে যায়, সব কিছুই কিনতে মন চায়। তো এইখানের যে বো ফ্লাওয়ার বাসটা আছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে আর সুন্দরও। নয়েস বলে তোমার তো অনেক আছে, বাসায় অনেক আছে, তুমি কিনে কি করবা। তো আমার কেনা হয় নাই, পরে চলে আসছি। আর এদিক থেকে আমি আরও অনেক কিছু দেখতেছিলাম। এখন যেহেতু ক্রিসমাস টাইম এখানে, তো এখন অনেক টাইপের ঘরের হোম সেকশনে মানে অনেক টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নতুন সুন্দর টাইপের। তো দেখে ভালোই লাগতেছিল, আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায়। তারপর পছন্দ হলো আমার একটা প্লেট সেট, ওইটা আমার খুবই ভালো লাগছে এটার আর কি। তো আমি মানে মিক্সড অ্যান্ড ম্যাচ করে নিয়ে যাব, কারণ এটা হচ্ছে চাইলে প্লেটও নেওয়া যায়, বাটিও নেওয়া যায়। বাট আমার কাছে মনে হয়েছে যে প্লেটটাও নিয়ে যায়, দেন প্লেটের সাথে মিলাই বাটি, তারপর সব কিছু নিয়ে যাই। আর বাসায় ওরকম রাখার জায়গা নাই, যেহেতু তার জন্য আসলে ওরকম কিনতেও পারি না। কিছু কিনলেই দেখা যায় ও কীভাবে রাখবো, মানে একটা হেজিটেশনে ভুগতে হয়। আর প্রপারলি কিছু না রাখার ফলে দেখা যায় ইউজ করার টাইমও কিছুই খুঁজে পাই না। তো আমি এইভাবে একটা সেট মিলাইলাম, তারপর এটা নিয়ে যাব। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে চলে আসি, আমার ফ্রেন্ডের পাশে আজকে দাওয়াত, ওর জন্য গিফট নিব। তো আমি কনফিউজ যে ওর জন্য কী টাইপের গিফট নেব। তো আমার কাছে এই ব্রেসলেটটাও পছন্দ হয়েছে, তো আমি দেখতেছিলাম। আবার নয় বলতেছে মানে অনেক টাইপের গিফট সেট আছে, নয় বলতেছে তুমি গিফট সেটে দেখো যে কোনগুলো আরও সুন্দর। তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে যে কী নেওয়া যায়। আর এদিকে আমি চলে আসছি আমার সবচেয়ে পছন্দের সেকশন, ক্রকারিজ। এখানে আসলে দেখা যায় আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়, কী নিয়ে কী নিব। কারণ স্পেশালি টিকে ম্যাক্সের যে হোম সেকশনটা, ওইটাতে অনেক টাইপের ডিফারেন্ট জিনিস পাওয়া যায়, আর খুবই ইউনিক। যদিও প্রাইস আমার কাছে মনে হয় তুলনামূলক মানে বেশিও বলবো না, কমও বলবো না, ঠিকই আছে। তারপর ওদের জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর, অনেক কোয়ালিটিফুল, আর কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট। তো আমি যখনই কাউকে ঘরের কোনো কিছু গিফট করি বা কিছু গিফট করার কথা মাথায় আসে, আমার কাছে প্রথমেই মাথায় আসে টিকি ম্যাক্সের কথা, কারণ ওদের জিনিসপত্র আসলেই অন্যরকম সুন্দর। তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী নেওয়া যায়। তো এখান থেকে যা যা পছন্দ হলো সব কিছু নিয়ে তারপর এখন চলে যাব, কারণ আমাদের হাতে টাইমও ছিল না, বাসায় গিয়ে আবার রেডি হতে হবে, তারপর সব কিছু গুছাইতে হবে। আর কোথাও দাওয়াতে যাওয়ার আগে তো রেডি হওয়াটা আমার কাছে আরও বেশি মানে প্রেশার মনে হয়। মানে রেডি হয়ে গেলে তখন ঠিক আছে, বাট রেডি আগের মুহূর্ত যেটা ড্রেস বের করো, খুঁজে তারপর রেডি হও, সব কিছু মেলায় আসলেই একটা প্রেশার। তারপর আমি লাগেজ সেকশনে দেখতেছিলাম, মনে হচ্ছিল বাংলাদেশ যাই, খুবই মিস করতেছি বাংলাদেশ। আর খুব কষ্টও হচ্ছে, অনেক দিন ধরে যাওয়া হয় না, আপন মানুষগুলোকে দেখতে মন চায়। আর নিজের দেশে আসলে আমার কাছে কেন জানি আমার শহর, আমার দেশ আমার কাছে অন্যরকম ভালো লাগে কাজ করে। তো আজকে বলতেছিলাম যে কবে যাব, আমার শাশুড়ি তারপর আমার আম্মু ফোন দিয়ে বলতেছে যে যাওয়ার জন্য। তো আজকে আমি বলতেছি চলো আমরা যাই, ঘুরে আসি। তো নাচ বলতেছে মাত্রই তো গিয়ে আসলাম। আর বাংলাদেশ গেলে অবশ্য অনেক খরচও পড়ে যায়, যেটা আসলে মানে বলতে আসলে লজ্জার ওরকম কিছুই না, কারণ এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা অনেক বেশি একটা খরচের। আর গেলে তো দেখা যায় এইভাবে খালি হাতে যাওয়া যায় না, তো অনেক কিছু মেনটেন করতে হয়। তারপর আমি ওইখান থেকে চলে আসি আপুর বাসায় শপিং করে,
অনিশালের জন্য একটু খেলনা টেলনা নিয়ে আসছিলাম। তো সে আমার কাছেই বসে থাকবে, আমার কাছেই আসবে, আমার সাথে এসে কথা বলতেছে। তখন সে মানে যখন সে সুস্থ থাকে তখন সে মাশাল্লাহ অনেক বেশি মানে চটপটা কথা বলবে, কন্টিনিউ দুষ্টামি করতে থাকে। আর একটু আমি হাত দিতেছিলাম বারবার, কারণ বাচ্চারা কেন জানি খালি ব্যথা পায়, ব্যথার জায়গাতেই তাদের ব্যথা লাগে বেশি। আর আপু এসে দেখি টক আর বিফ রান্না করছে, অনেক মজা মজা করে দুপুরের খাওয়াটা আপুর এখানে খেয়ে ফেললাম। তারপর বাসায় গিয়ে রেডি হয়ে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। আর আমার ফ্রেন্ডের বাসায় আসার পর সবাই গল্প আড্ডা দিচ্ছিলাম। তারপর পরের দিন সকালের ভিডিও এটা আমার ফ্রেন্ড, ওরা হচ্ছে আমার সব ফ্রেন্ড। তো আমরা একসাথে ক্লাস করি, তো ক্লাসের পরে আমরা যখন লাঞ্চ টাইমে আমরা লাঞ্চ করতে আসছি, তারপর হচ্ছে লাঞ্চ করার পর দেন আবার ক্লাসে ব্রেক করতে হবে, কারণ আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছিল ক্লাসে। এটা হচ্ছে হেয়ারের, মানে আজকে আমাদের ক্লাস ছিল হেয়ারের। তো এখানে হচ্ছে হেয়ার কালার আমি অলরেডি ব্লিচ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে মানে আমি কত ভলিউমের দিয়েছি, তো এখানে লিখে লিখে তারপর রেখে দিছি আর কি। তো 9, 6, 10 ওরকম করে মানে দেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে মানে সব কিছু রেখে দিছি। আর এটার জন্য ওয়েট করতে হবে প্রায় 40 মিনিটসের মতো। 40 মিনিটসের পরে দেন আমি হচ্ছে টেম্পোরারি কালার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লাস খুব ভালো যাচ্ছে, আর অনেক কিছু শিখতেছি, কারণ ওরা এত ডিপলি হাতে ধরে এত কিছু শিখায় আর এত বেশি মানে প্রেশারে রাখে। আমার কাছে মনে হয় ঠিক আছে, কারণ কোনো কিছু যখন শেখা হবেই তখন ভালো করে শেখা উচিত। তো ব্লিচ করার পর ওয়াশ করে ফেললাম। তো ওয়াশ করার পর এখন একটা কালার আসছে ভালোই, তো এটাকে আবার যখন করব তখন কালারটা আরও নাইস আসবে। এখন আমাদেরকে 3টা কালার দেওয়া হয়েছে, মানে জাস্ট বলে যার যে কালারের পছন্দ। তো আমি একটা কালার নিছি, আমি হচ্ছে পিঙ্ক নিছি, আপু নিছি একটা কালার। তো সবাই মিলে মানে যার যেটা পছন্দ, কারণ এখানে অনেক টাইপের কালার ছিল আর কি। তারপর এটা পরের দিনের ভিডিও, আমি আবার আপুর বাসায় আসি ক্লাস শেষ করে। তো দেখা যায় আপুর বাসায় আসি 1 ঘন্টার জন্য, কারণ এখন শীতের দিন বাসায় অনেক বোর লাগে। তো এভাবে বাসায় ভাল লাগে না একা একা। আপুর বাসায় এসে জাস্ট একটু গল্প আড্ডা দিয়ে তারপরে চলে যাই। বাচ্চারাও খুব এনজয় করে, তারা খুব খুশি হয় যখন তাদের খালামণি আসে, মানে এরকম আর কি। তো খুব সুন্দর একটা টাইম কাটালাম। দেন আবার বাসার দিকে চলে যাব। নুহাসও আসছিল আমাদের সাথে, কারণ সে আমাদের ক্লাস থেকে পিক করে। তারপর আমরা পরে এখানে বসে জাস্ট আলিজা আর ইশালের সাথে একটু গল্প করে তারপর চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে বাইরে ঠান্ডা, আজকে কলেজে যাইতে মন চাইছে না। আজকে না গেলে অনেক কিছু মিস করতে। হ্যাঁ, আজকে অনেক সুন্দর ক্লাস ছিল। হ্যালো আলিজা। তুমি যেদিন মিস করবে এই দিন ইম্পর্টেন্ট জিনিস পড়ার, যেদিন মিস করবে না ওই দিন দেখবা হ্যাঁ। এমনি চলে শেষ।